ডাক্তার কি বললো? ডাক্তার বাবাকে ভেতরে নিয়ে গেল, এখনো অবধি আসেনি। অত কাঁদছিস কেন? ডাক্তার আসুক, কি বলে শুনি। জানো জেঠু, সব ঠিক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত কাঁদিস না তো মা, আমি তো আছি। কিছুক্ষণ আগে অব্দিও বাবা আমার সাথে কত ভালো করে কথা বলছিল, হঠাৎ হঠাৎ বুকে ব্যথা উঠলো, আর তারপর। শান্ত হও মা, শান্ত হও। ডক্টর ম্যাডাম, বাবার কি হয়েছে? বাবা ভালো হয়ে যাবে তো? কি হয়েছে বাবার বলুন না। দেখুন, এরকম ব্যস্ত হলে তো চলবে না, আপনাকে শান্ত হতে হবে। ওনার স্ট্রোক হয়েছে। আই এম ভেরি সরি টু সে, ওনার বাঁদিকের পোর্শনটা পুরো পড়ে গেছে। শান্ত হও মা, শান্ত হও। জেঠু ওরা কি বলছে? বাবার কি হয়েছে? শান্ত হও, শান্ত হও, নিজেকে একটু সামলা মা। দেখুন, ওনার ব্রেনের এমআরআই করতে হবে। ওনার ইসিজি রিপোর্টটা খুবই খারাপ আছে, তাই জন্য অ্যাঞ্জিওগ্রাফি করাতে হবে। 22,172 টাকা জমা করুন, আমরা পেশেন্টকে নিয়ে যাব। আমি সব করছি ডক্টর, আপনি বাবাকে বাঁচান যেভাবেই হোক, প্লিজ। ওকে। অতগুলো টাকা সামলাতে পারবি তো মা? কি করবো জেঠু, বাবাকে তো বাঁচাতে হবে বলো। তাছাড়া ব্যাংকে যা সেভিংস আছে, মনে হচ্ছে না বেশি দিন টানতে পারবো বলে। তুই কি আমার বাড়ি যাবি? না না জেঠু, তোমার বাড়িতে যাতায়াত করতে অনেক অসুবিধা, আর তাছাড়া জেঠিমারও তো শরীর ভালো নেই, আমি গেলে অনেক অসুবিধে হবে। তুমি এক কাজ করো জেঠু, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে যাও। তুই এখানে একাই থাকবি? হ্যাঁ জেঠু, আর তাছাড়া জেঠিমার শরীর ভালো না, এমনিতেও মানুষটা হাঁটতে পারে না। তুমি বরং যাও, জেঠিমার খেয়াল রাখো, এদিকে আমি সব সামলে নেব। জানিস জানিস তো, তোর জেঠিমা একা কিছুই করতে পারে না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আবার আসবো। আসি তাহলে। ভাই 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 শোনো, বলছি যে ডক্টর এস ভৌমিক, ওনাকে কি মিট করতে পারবো এখন? সরি ম্যাডাম, উনি তো এখন নেই, কাল রাতেই চলে গেছেন। ও, দুপুরের আগে মনে হয় না আসবেন। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। বাহাত নাড়াতে পারছি না কেন? আমি বাহাত নাড়াতে পারছি না কেন? সিস্টার সিস্টার সিস্টার, আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন? এ কি, আপনি রেস্ট নিন। না না, আমার বাহাতটা নাড়াতে পারছি না কেন? কি হলো বলুন তো, আমার পাটাও নাড়াতে পারছি না, কি হলো? আপনি কথা বলবেন না প্লিজ, আপনার কথা বলা বারণ। প্লিজ আপনি শান্ত হন। আমার বাহাতটা নাড়াতে পারছি না কেন? আমার পাটাও নাড়াতে পারছি না, আমার কি হলো বলুন তো? আপনি কেন এরকম করছেন? বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনি এতে আপনার শরীর খারাপ হবে, আপনার রেস্ট নেওয়া দরকার এখন। আমার আমার মেয়ে কোথায়? আমি মেয়ের সঙ্গে দেখা করবো, কোথায় কোথায় মেয়ে কোথায়? দেখা করা যায় না, ভিজিটিং আওয়ার্সে নিশ্চয়ই উনি আসবেন। কাল সারা রাত এখানে ছিলেন উনি। নিশা 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 মা।
2 বার করে দিন। ওকে ওকে। ডক্টর, ইয়েস বলুন। বাবার শরীরটা কেমন দেখছেন? এমআরআই রিপোর্টটা মোটামুটি ঠিকই আছে, রিকভার করে যাবেন, বাট অ্যাঞ্জিও রিপোর্টটা খুবই খারাপ। 3টে আর্টারিতে ব্লকেজ রয়েছে, তার মধ্যে মেইন আর্টারিতে 99% ব্লকেজ। ইমিডিয়েটলি বাইপাস সার্জারি না করলে যখন তখন যা খুশি হতে পারে। কি বলছেন কি ডক্টর? শুনুন, আরএমওর সাথে গিয়ে কথা বলে নিন, আর কাউন্টার থেকে জেনে নিন এই অবধি কত বিল হয়েছে। তারপরে 1,40,000 টাকা জমা করে দিলে আমরা সার্জারি করে দেবো। ওকে? ওকে। মারে বাবা, দিশা, এই তুমি এখানে কি ব্যাপার? বিকাশ দা, আমার বাবা হসপিটালে ভর্তি। তুমি বসো না। ঠিক আছে। আসলে আমার ওই ভাইয়ের বইয়ের ডেলিভারি আছে, তাই জন্যই এসেছিলাম। কিন্তু তোমার বাবার কি হয়েছে? বাবার না স্ট্রোক হয়েছে, আর তার জন্য 1,40,000 টাকা খুব দরকার। আচ্ছা বিকাশ দা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে? খুব দরকার গো আমার। মানে বন্ধুদের কাছে না বলতে পারছি না, ওদের থেকে না টাকা নিতে কিরকম বিবেকে বাঁধে তো। না না, আমার হাতে তো একদমই কাজ নেই, তবে তোমাকে কিন্তু আমি টাকাটা পাইয়ে দিতে পারি। একটু কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ মানে? না না, তোমাকে কাজ করতে হবে না, তুমি টাকাটা এমনি এমনি পেয়ে যাবে। মানে ঠিক বুঝলাম না আমি। হ্যাঁ, দেখো দিশা, বাজারে না ওই 2 ধরনের প্রডিউসার আছে। মানে এক ধরনের প্রডিউসার সঙ্গে কম্প্রোমাইজ করলে তারা ওই সিনেমার পেছনে টাকা লাগায়, আরেক ধরনের প্রডিউসার আছে শুধুমাত্র ওই মেয়েদের পেছনে টাকা লাগায়। আমি ওই দ্বিতীয় জনের কথা বলছিলাম আর কি। আর তুমি তো এতগুলো টাকা একসঙ্গে পাবে না, খেপে খেপে পাবে। তুমি ওই খেপে খেপেই কম্প্রোমাইজ করো। মানে আমি না, মানে আমার দ্বারা এসব সম্ভব নয়, আমি পারবো না করতে এগুলো। দেখো, আমি তো আমারটা বললাম, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। ভেবে দেখো কি করবে। তাহলে আমি এখন চলি দিশা। হ্যাঁ, সরি, আপনার প্রোফাইলটা আমাদের সঙ্গে ম্যাচ করছে না। স্যার এরকম বলবেন না প্লিজ স্যার। অনেক কোম্পানিতে ঘুরেছি, আর ফাইনালি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। প্লিজ নিরাশ করবেন না স্যার। বুঝলাম, কিন্তু দেখুন, প্রোফাইল ঠিকভাবে ম্যাচ না করলে আমরা কিছু করতে পারবো না। স্যার একটা রিকোয়েস্ট করব। বলুন। বাড়িতে অসুস্থ বাবা, একটাও টাকা নেই, খুব দরকার আমার এই জবটার। প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটা ব্যবস্থা করুন স্যার প্লিজ। দেখুন, এটা তো প্রফেশনাল জায়গা, এখানে ইমোশন ঠিক কাজ করে না। তাছাড়া কোম্পানি তো দেখে নেবে আপনাকে দিয়ে তার কোনো কাজ হবে কিনা। যদি কাজ হয় তবেই সে রাখবে, আদারওয়াইজ রাখবে না। আই এম এক্সট্রিমলি সরি। দাদা। ইয়েস, 55,220। হ্যাঁ, বেড ভাড়া মিলিয়ে তো? হ্যাঁ ইয়েস ম্যাডাম, ইনক্লুডিং এভরিথিং। ও, আর ম্যাডাম, ওই ডক্টর বলছিলেন আপনাদের সার্জারির যে 1,40,000 প্যাকেজটা আছে সেটা জমা করে দিতে যত তাড়াতাড়ি সম্ভব। আমি দেখছি। আরে দিশা, কি ব্যাপার? এতদিন পর তোকে কেমন ডিপ্রেস লাগছে? আরে কিছু না রে, আমার জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। কি হয়েছে? সে অনেক বড় স্টোরি। ও তো চল একটা কাজ করি, কোথাও গিয়ে বসি। চল চল।
বলবো? তাহলে তোর এখন সোর্স অফ ইনকাম 0 আর প্রচুর টাকার দরকার নিজের জন্য, নিজের বাবার জন্য। আর ঠিক সেই সময় আমার সাথে দেখা। গ্রেট, হোয়াট আ কোইন্সিডেন্স। কাজ করবি আমার সঙ্গে? তোর সঙ্গে কাজ বলতে? মানে আমার একটা পার্ট টাইম বিজনেস আছে, যদি চাস তো জয়েন করতে পারিস। পার্ট টাইম? কিন্তু তুই তো বেশ কোনো একটা অফিসে চাকরি করি, বাট এটা আমার পার্ট টাইম বিজনেস। তুই যদি বলিস তোকেও আমার আন্ডারে নিতে পারি। কিন্তু কাজটা কি? বিভিন্ন দিন বিভিন্ন হোটেলে বিভিন্ন লোককে আদর যত্ন করা। মানে মানে প্রস্টিটিউশন? আরে না না, একদম না। ওটা তো যারা 500,000 টাকার জন্য করে তাদের। আমাদের জন্য হাই প্রোফাইল কাস্টমার সার্ভিস। কিন্তু মানে তুই মানে তোর হাজব্যান্ড জানে না? দিশা, জীবনে উন্নতি করতে গেলে না প্রচুর টাকার দরকার, প্রচুর, বুঝলি? এই দেখ না, আমি তো চাকরি করি, তারপরেও আমার টাকার দরকার হয়। কিন্তু না রে, সরি, আমি এসব পারবো না রে। ফাইন, কিন্তু দিশা তোর যা সিচুয়েশন শুনলাম, এরপর তো তোর খাওয়াও জুটবে কিনা সন্দেহ। তার উপর তোর বাবার চিকিৎসা আছে। আচ্ছা ধরে নিলাম তুই আগামী 1 মাসে একটা খুব ভালো চাকরি পেলি, তারপর কি হবে? ভিড় বাসে কনুইয়ের গুঁতো খেতে খেতে, লোকের বগলের গন্ধ শুকতে শুকতে অফিস যেতে হবে। কত টাকা পাবি? 10,000, 12,000, ম্যাক্সিমাম 15,000। আর আমার সাথে কাজ করলে তোর একদিনের ইনকাম হবে 25,000। ইয়েস, 25,000 টাকা। কিন্তু অঙ্কিতা, নিজের আদর্শ নষ্ট করে। আদর্শ? কিসের আদর্শ? একটা আনএমপ্লয়েড মেয়েকে যখন বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী তাকে, তখন সে তার পেটের ভাত জোগানোর জন্য যদি এই কাজটা করে, তাহলে কি দোষ তাতে? দেখ দিশা, আমরা সবাই ভালোভাবেই বাঁচতে চাই, কিন্তু যখন সেটা পারি না, তখন ট্র্যাক চেঞ্জ করতে হয়। এই দেখ না, আমার আন্ডারে যারা কাজ করে, ইনা, মিনা, শিলা, ওদের ওদের পাস্ট লাইফটা তুই জাস্ট ভাবতে পারছিস না। খুব কষ্টের লাইফ ওদের, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দে আর হ্যাপি, কারণ তাদের কাছে টাকা আছে। টাকা, আর টাকা আছে মানে সব আছে। ঠিক আছে, আমাকে কোথায় আসতে হবে বল? কি হয়েছে? শান্ত হন। দিশা, দিশা, আমার মেয়ে। কেউ নেই ওদিকে। আপনার মেয়ে আসার সময় হয়নি এখনো। ও দিশা, আয় বস। কি ব্যাপার, এত সকাল সকাল ডাকলি আমাকে? শোন, তোর সাথে একটা কথা বলার ছিল। বল। যদিও আগে বলা হয়নি, ভাবলাম তুই আবার কি ভাববি না ভাববি, তাই বলিনি। কিন্তু কি হয়েছে? মানে আমি যে বিজনেসটা করি সেটার কিছু রুলস আছে, কিছু এথিক্স আছে, ব্যাস। মানে? মানে নিয়ম বল, ফর্মালিটিস বল, ইটস জাস্ট অ্যান এগ্রিমেন্ট, ব্যাস।
কিন্তু আমি ঠিক বুঝলাম না। ওয়েট, এই কাগজটা ধর। এখানে তোকে একটা সাইন করতে হবে। এটা কি? এই এগ্রিমেন্টেতে লেখা আছে যে আগামী 3 বছর তুই অন্য কারোর সাথে কাজ করতে পারবি না, তোকে শুধু আমার সাথেই কাজ করতে হবে, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি এটা ভালো করে পড়ে তোকে সাইন করে ফেরত দেব। ওকে। Mm-hmm.